আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে দেখুন, আজকে আব্বু কত কিছু করে নিয়ে আসছে বাজার। এই যে দেখুন কত রকম বাজার নিয়ে আসছে, কি কি নিয়ে আসছে আপনাদের দেখাই। এই যে করলা কিনে নিয়ে আসছে, দেখুন কত বড় বড় করলা। করলা কিনে নিয়ে আসছে। এখানে এই যে একদম টাটকা বেগুন, দেখুন বেগুনগুলো একদম ফ্রেশ টাটকা একদম। আপনারা দেখুন, নিজেই দেখুন, এই যে বোটা দেখলে বোঝা যায় টাটকা কতটুক। একদম ফ্রেশ বেগুন আনছে, টাটকা। আপনারা দেখুন কতগুলো আনছে, সবগুলা বেগুন একদম মানে মনে হইতেছে আজকেই পারছে, এরকম পায়রা হয়তো বিক্রি করতে নিয়ে আসছে, আব্বু এখান থেকে কিনে নিয়ে আসছে। আর এই যে দেখুন লতি নিয়ে আসছে কিনা। আপনাদের তো এর আগে আমি লতি দিয়া গরুর জিব্বা দিয়ে রান্না করে দেখাইছিলাম। ওই রান্নাটা অনেকেই পছন্দ করছে, খাবারটা অনেক মজা হয়েছে, রান্না করার অনেক মজা হয়েছে, খেতে অনেক ভালো লাগছে। তো সেদিনকে আপনাদের বলছিলাম যে গরুর মাংস দিয়ে হয়তো আবার রান্না করে দেখাবো। তো সেই কারণে আপু নিয়ে আসছে লতি কিনা গরুর মাংস দিয়ে রান্না করে দেখানোর জন্য। আর এই যে দেখুন পাবদা মাছ নিয়ে আসছে। পাবদা মাছগুলো ভিডিওতে জানি না কতটুকু দেখা যাইতেছে, দেখুন পাবদা মাছগুলো আমি জানি না ভিডিওতে কতটুকু দেখা যাইতেছে, কিন্তু পাবদা মাছগুলো অনেক বড় বড় সাইজ। দেখুন কতটা বড় সাইজ, আপনাদের হাতের ইয়াতে নিয়ে দেখাই, তালাতে নিয়ে দেখাই। এই দেখুন অনেক বড় সাইজ, প্রত্যেকটা পাবদা মাছই অনেক বড় বড়। যে দেখুন হয়তো ভিডিওতে অনেক ছোট দেখাইতেছে, দেখুন প্রত্যেকটা পাবদা মাছই অনেক বড় বড়। সবগুলোই বড়, একটা মাছও ছোট না, সবগুলা মাছই বড় বড়। দেখুন প্রতিটা পাবদা মাছই আর কি বড় বড়, কোনোটাই ছোট না, একদম তাজা। দেখুন এই যে এখান থেকে এগুলো দেখলেই বোঝা যায় কতটুকু তাজা, লাল। দেখুন একদম তাজা, আপনাদের কাছ থেকে দেখাই। দেখছেন এই যে সবগুলো মাছ, কোনো মাছই ছোট না। দেখুন তো এইগুলো আমি এক এক দিন এক একটা রান্না করব। পাবদা মাছ দিয়ে কি দিয়ে রান্না করে দেখাবো আপনাদের। অবশ্যই কি দিয়ে রান্না করব আপনারা বলবেন যে পাবদা মাছ এগুলো দিয়ে রান্না করলে মজা লাগে। আপনারা কিভাবে পাবদা মাছ রান্না করে খান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ওরকমভাবে রান্না করে দেখবো কে কীরকম লাগে। তারপর করলা তো ভাজি করে খেতে হয়, আমরা করলা ভাজি করে খাই। আপনারা করলা কীভাবে রান্না করে খান? অনেকে ভাজি খায়, অনেকে তরকারি খায়, অনেক অনেক রকমভাবে খায়। অবশ্যই জানাবেন কমেন্টে যে এরকমভাবে রান্না করে খেলে অনেক মজা লাগে। আমি বাসায় রান্না করে ট্রাই করে দেখবো খেয়ে কেমন লাগে। তারপরে বেগুন, বেগুন তো তরকারি রান্না করতে হয় আপনারা জানেনই, কিন্তু কি দিয়ে রান্না করব, কি মাছ দিয়ে বেগুনটা রান্না করলে মজা লাগে, বা কীভাবে বেগুন রান্না করলে মজা লাগে জানাবেন। আমি ওরকমভাবে রান্না করে খেয়ে দেখবো, আপনাদের পছন্দ অনুযায়ী আমি রান্না করে খেয়ে দেখবো কীরকম লাগে। তারপর এখানে লতি তো দেখাইলামই যে লতি আমি কী দিয়ে রান্না করব। তারপরও যদি আপনাদের কাছে মনে হয় যে না গরু গোস্ত দিয়ে রান্না করব না, লতিটা এইরকমভাবে রান্না করুন বা অন্যভাবে রান্না করুন, কী দিয়ে রান্না করতে হবে আপনারাই কমেন্টে করে জানাবেন। সেরকমভাবে আমি লতিটা রান্না করব। আগেই গরু গোস্ত দিয়ে রান্না করব না, আপনাদের কমেন্ট অনুযায়ী আমি রান্না করব কী দিয়ে রান্না করতে হবে। তো পাবদা মাছটা আমি কীভাবে রান্না করব অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ওরকমভাবেই রান্না করে দেখাবো, একদম টাটকা পাবদা মাছের। এই যে দেখুন এখানে, এই যে দেখুন মুখে থেকে রক্ত বেরিয়ে যেতেছে, এতটা টাটকা পাবদা মাছগুলো, একদম তাজা। সব সবজিগুলো আজকে একদম তাজা, দেখুন প্রত্যেকটা সবজি অনেক তাজা। তো এই তাজা সবজি দিয়ে কি দিয়ে রান্না করলে মজা লাগে খেতে অবশ্যই জানাবেন কমেন্টে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি রান্না করে এক এক দিন এক একভাবে রান্না করে এই সবজিগুলো মাছ দিয়ে রান্না করে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।